পিচুল গাড়ি। এই নামটি শুনলেই অনেকের মনে ভেসে ওঠে একটি ভুতুড়ে গ্রামের ছবি। ইউটিউব, ফেসবুক কিংবা লোকমুখে প্রচলিত নানা গল্প এই গ্রামকে রহস্য আর ভয়ের আবরণে ঢেকে দিয়েছে। কিন্তু সত্যিই কি পিচুল গাড়ি ভৌতিক? চারপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, ধানের ক্ষেত, মাছে ভরা জলাভূমি, খোলা প্রকৃতি আর পাখির ডাক। প্রথম দেখাতেই মনে হলো এটি কোনো ভয়ের জায়গা নয়, বরং প্রকৃতি প্রেমীদের জন্য এক শান্ত, নিরিবিলি গ্রাম। গ্রাম ঘুরে আমরা কথা বলেছি এখানকার একজন দীর্ঘদিনের বাসিন্দা হবিবর সাহেবের সঙ্গে। তার ভাষ্যমতে বহু বছর আগে এই এলাকায় একটি বড় ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর নিরাপত্তার আশঙ্কায় অনেক পরিবার অন্যত্র চলে যায়। এটাই জন্মস্থান আমার। ভাঙাচোরা রাস্তা এবং বিচ্ছিন্ন অবস্থার কারণে অনেকে আর ফিরে আসেননি। অনেক দূর থেকে আসতে হয়। এই যে গরু দেখেন, শত শত গরু। সময়ের সঙ্গে সেই বাস্তব ঘটনাই লোকমুখে নানা অলৌকিক গল্পে রূপ নিতে শুরু করে। আমার পর তখন বোঝা যায় বা শোনা যায় ভাগ ভাগিরি আত্মীয় স্বজন বেটা চল নাই, বিপদ শোনেন তাহলে বেটা চল নাই, তার বিপদ জানা যাচ্ছে। অর্থ মানুষের সব ভালো অর্থই মানুষের জীবনে শেয়ার। এখানে কোনো ভয় নাই। এখানে ওটাও একটা ভয় হয়ে আছে যে কি বান হয় কি বান হয়, কিন্তু অত দূরের ভয় আর নাই। এখানকার বাসিন্দার লোক যারা বলছেন আশেপাশে গ্রাম যাত্রা স্থানীয় হয়ে গেছে, এই যে বলিস আমরা এখানে হয়ে গেছে, ওখানে কি করে যাবো? এটা আসল কথা। যেহেতু রাস্তা নেই, এখন রাস্তা দিয়ে ফিরে আসতে অদ্ভুত টাইপের যে লোককথা প্রচলিত আছে যে গাছের পাতা ছিঁড়লে ক্ষতি হয়, কেউ থাকে না, সন্ধ্যার পর কেউ হাঁটে না, এই নানানবিধ যে কথাবার্তা, আমার কাছে কিন্তু এরকমটা মনে হয় না। আমার কাছে কিন্তু স্বাভাবিক একটি সুন্দর গ্রাম। একসময় কিছু কন্টেন্টে এই গ্রামকে ভুতুড়ে গ্রাম হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ বা তথ্য আমরা খুঁজে পাইনি। বরং আমরা দেখেছি সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। এখানে মানুষ বসবাস করেন, কৃষিকাজ করেন, মাছ চাষ করেন, ধর্মীয় জীবনও স্বাভাবিকভাবে চলমান। আমরা স্থানীয় মসজিদে আসরের নামাজ আদায় করেছি। গ্রামের মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি তারা অত্যন্ত আন্তরিক, সহজ সরল এবং অতিথিপরায়ণ। লোকমুখে আরও একটি কথা প্রচলিত আছে, এই গ্রামের কোনো গাছের পাতা ছিঁড়লে নাকি অমঙ্গল হয়। বাস্তবে আমরা এমন দাবিরও কোনো সত্যতা পাইনি। আমাদের এই ডকুমেন্টারির উদ্দেশ্য কোনো রহস্য সৃষ্টি করা নয়, বরং সত্যকে তুলে ধরা। এই রাস্তার যে অবস্থা সেটা হচ্ছে কিন্তু মানুষের পাড়ায় না, এটা হচ্ছে যে গরু ছাগল এই জিনিসগুলো মানুষ ওই যে বিচুলগাড়ি যে গ্রামটা, ওই গ্রামে কিন্তু ঘুরতে নিয়ে মানে চরানোর জন্য নিয়ে যায়। এই দিক দিয়ে হচ্ছে সব যাতায়াতের অবস্থা। যাতায়াত অবস্থা খুবই খারাপ। আর অল্প একটু বৃষ্টি হলে কিন্তু পানি থই থই করে। মাছ হয় প্রচুর, ওই যে মাছ ধরতেছে, অবশ্য দিয়ে চায়না জাল দিয়ে, যেই জাল নিষিদ্ধ সেই জাল দিয়ে ধরতেছে। আমরা যা দেখেছি তা হলো একটি শান্ত, সবুজ, নিরিবিলি গ্রাম, যেখানে প্রকৃতির সৌন্দর্য আজও অমলিন। আপনি যদি ভয়ের গল্প খুঁজতে আসেন হয়তো হতাশ হবেন, কিন্তু যদি বাংলার গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য, মানুষের সরল জীবন আর নিস্তব্ধ পরিবেশ অনুভব করতে চান, তাহলে পিচুল গাড়ি আপনার জন্য হতে পারে একটি অনন্য গন্তব্য। গুজব নয়, সত্য জানুন। কুসংস্কার নয়, তথ্যকে গুরুত্ব দিন।
আর আমাদের গ্রামগুলোকে দেখুন তাদের প্রকৃত পরিচয়।